পুজো তো প্রায় চলেই আসলো, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তো তোমাদের কার কার কেনাকাটি কমপ্লিট হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করিয়ে জানিও। আর আমার কিন্তু এখনও পর্যন্ত কেনাকাটি পুরোপুরি কমপ্লিট হয়নি। অ্যাকচুয়ালি কী হয় না, আমরা সারা বছরই টুকটাক টুকটাক করে কিছু কিনতে থাকি, তো সেরকমভাবে পুজো উপলক্ষেই যে কিনতে হবে এটার কোনো মানে নেই। তো যাই হোক, যে কটাই ড্রেস হয়েছে তার সাথে ম্যাচিং করে তো একটু কানের কিনতে হবে না। তো তাই জন্য কিন্তু আমি আর প্রিয়াঙ্কাদি চলে গেছিলাম হাতিবাগানে। তো কলেজে পড়ার টাইম থেকে ভাবছিলাম যে হাতিবাগান যাব, কিন্তু সময় আর কার সঙ্গে যাব সেটা ভাবতে ভাবতে আর যেয়ে ওঠা হয়নি। তো যাই হোক, এখানটা আমরা অফিস থেকেই চলে গেছিলাম দুজনে মিলে একটু সময় বার করে। আর সেদিন যেহেতু ছিল সোমবার, রাস্তা দিয়ে যেতে যেতেই দেখলাম যে অনেকগুলো চপের দোকান পড়েছিল, আর কি গন্ধ বেরোচ্ছিল, উফ কি বলবো। যাই হোক, সোমবার ছিল বলে ওইটাকে স্কিপ করে দিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম কানের কেনার উদ্দেশ্যে। আর যেতে যেতে দেখলাম কি সুন্দর দুটো গোপাল ঠাকুরকে বসিয়ে রেখেছে দোকানের মধ্যে। অ্যাকচুয়ালি ওই দুটো দোকান ছিল গোপাল ঠাকুরের জামার, প্রচণ্ড কালেকশনগুলো সুন্দর সুন্দর ছিল ওই দোকানে। তো তারপর যেহেতু খুব বৃষ্টি হচ্ছিলো, আমরা একটু চলে গেছিলাম সিটি মার্টে একটু দেখাশোনা যে কী আছে না আছে ভেতরে। আর দেখতে গিয়ে তো আর আমার চোখে পড়ে গেছিলো এই বাসনপত্র, কৌটো কাঠি, এইসব জিনিসপত্র। তা আমি প্রিয়াঙ্কা থেকে বললাম যে ঠিক আছে, আজকে তো আর হবে না, অন্য আর একটা দিন কিন্তু এসে এখান থেকে কিছু কেনাকাটি করে নিয়ে যাব। তো যাই হোক, আবার আমরা চলে গেছিলাম মার্কেটের ভেতরে, যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছিলো। তো কেনাকাটি কমপ্লিট করতে কিন্তু আমরা প্রায় 3 ঘন্টা কাটিয়ে ফেলেছিলাম, কিন্তু মনের মতো সেরকমভাবে কিছু পাইনি। যাই হোক, 2-3টে জিনিস নিয়েছিলাম। আর আসার সময় বাপরে বাপ কি ভিড় মার্কেটের মধ্যে, মানে বোঝা যাচ্ছে ভাই পুজো চলে এসছে। তো যারা যারা এখনও কেনাকাটি করোনি অবশ্যই তাড়াতাড়ি করে নাও।